চাঁপাইনবাবগঞ্জে এবারও ঘোষণা করা হয়নি ম্যাঙ্গো ক্যালেন্ডার। প্রকৃতির নিয়মে পাকলেই বাজারে মিলবে আম। আর এই নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল আলম। রফিকুল, আমের কেমন ফলন হয়েছে এবার, আর কৃষকরাই কি বলছেন? নাফিসা নাফিসা আমি এখন আছি একটি আম বাগানে, যেটি হচ্ছে খিরসাপাত আমের বাগান। এই বাগানে আপনি দেখতে পাচ্ছেন গাছের থোকায় থোকায় আম দুলছে। চাঁপাইনবাবগঞ্জে যেহেতু প্রকৃতির নিয়মে আম পাকলে বাজারে নামানো হয়, যার কারণে এইবারও ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হয়নি। অর্থাৎ প্রকৃতির নিয়মগতভাবে আম পাকলে বাজারে নামানো হবে। তবে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে চলতি মাসের শেষের দিকে, অর্থাৎ ঈদের পরে হয়তো বাজারে আম অ্যাভেলেবল পাওয়া যাবে। এবং এই বর্তমানে এখনো কোনো আমি গুটি থেকে আরম্ভ করে খিরসাপাতা বা গোপালভোগ কোনো আমি এখন পর্যন্ত পাকেনি। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে জিআই পণ্য তালিকায় স্থান পেয়েছে ফজলি, আশিনা, ন্যাংরা ও গোপালভোগ আম। বর্তমানে কাজ করছেন আম গবেষণা বা উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র গোপালভোগ আম নিয়ে, যেটা হয়তো আমাদের হয়তো খুব দ্রুত এই গোপালভোগ আমও জিআই পণ্যে পরিণত হবে এবং স্বীকৃতি পাবে জিআই পণ্যের। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন যে প্রতিটি গাছে গাছেই কিন্তু এখন আম থোকায় থোকায় দুলছে। রসালো আম পেতে আরো হয়তো 10 দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ সবকিছু মিল যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো ঈদের পরেই বাজারে আম প্রচুর পরিমাণে পাওয়া যাবে। এবং চাঁপাইনবাবগঞ্জ আম যেহেতু অত্যন্ত সুস্বাদু এবং এই আমের চাহিদাও কিন্তু রয়েছে। তো নাফিসা, চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিসা, ফিরে জি যাচ্ছি স্টুডিওতে। রফিকুল, নাফিসা। ধন্যবাদ আপনাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।